দর্শকরা আগারগাঁওয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব রাজীব বেগম জিয়ার কবর প্রস্তুতি সম্পর্কে কি চিত্র দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে সেই জিয়া উদ্যানেই। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু একটু আগেই নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে এই জায়গাটা কিন্তু ফাঁকা করা হয়েছে। মূলত এখন থেকে মাত্র 10 থেকে 15 মিনিট আগে এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং তিনি আসার পরে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার পরেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নিয়েছে। পুরো এলাকাটি কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কিন্তু এখানে এতক্ষণ যে হরহামেশায় ঢোকা যাচ্ছিল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বলা যায় যে পুরো জিয়া উদ্যানটি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে নিয়েছেন, এবং সাধারণ মানুষের উপস্থিতি বা চলাচল একদম বন্ধ করে দিয়েছে। আমরা যদি একটু বলি যে এখনও কিন্তু এখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করার জন্য কবর খননের কাজ শুরু হয়নি, তবে আমরা যেটা দেখেছি যে সেখানে মার্কিং করা হয়েছে, অর্থাৎ দাগ দেওয়া হয়েছে যে কোনো সময় কবর খননের কাজ শুরু হতে পারে। আমরা আরেকটু বিষয় জানতে পেরেছি যে এখানে ওনার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও আসতে পারেন, হয়তোবা তিনি আসার পরে দেখার পরেই কবর খননের কার্যক্রম শুরু হতে পারে। যদিও আগামীকাল বাদ জহর অর্থাৎ 2টার পরে এই পাশেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে কিন্তু বেগম খালেদা জিয়াকে জানাজা করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে কিন্তু এখানে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই, যেটা আমরা জিয়া উদ্যান বা শহীদ জিয়ার মাজার হিসেবে চিনি, সেই জিয়া উদ্যানেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। একটু বলি যে এইখানে অর্থাৎ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে অর্থাৎ ওনার স্ত্রী খালেদা জিয়াকে সমাহিত করা হবে এমন তথ্য বা এমন খবর জানার পরেই কিন্তু এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি উৎসুক মানুষেরও কিন্তু উপস্থিতি দেখছি। অনেকেই সাধারণ মানুষ, তারা আমাদের সঙ্গে যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, তার দেশের সার্বিক উন্নয়নের জন্য যে সংগ্রাম করেছেন, যে সংগ্রামের মাধ্যম দিয়ে তিনি যে আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন, সেই আপোষহীন নেত্রীর প্রতি ভালোবাসা টানেই তারা এসেছেন। তারা মূলত দল বা কোনো রাজনীতি বোঝেন না, জাস্ট সাধারণ মানুষ হিসেবে তারা এসেছেন। এবং আমরা যদি আরেকটু বলি যে এখানে কিন্তু নেতাকর্মীরা আসছেন, তারা বলছেন যে তাদের যে প্রিয় অভিভাবক হিসেবে ছিলেন বা আপোষহীন নেত্রী হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বা প্রয়াণ হয়েছেন, তারা সেটা চিরন্তন সত্য হলেও তারা সেটা বিশ্বাস করতে পারছেন না, এবং তারা বলছেন যে তিনি চলে গেলেও, আক্ষরিক অর্থে তিনি চলে গেলেও তিনি কিন্তু আমাদের মাঝে অর্থাৎ নেতাকর্মীদের মাঝে দীর্ঘ জীবন বেঁচে থাকবেন, অর্থাৎ যতদিন বাংলাদেশ থাকবেন, যতদিন মানুষ থাকবেন, তার বিএনপি থাকবেন ততদিন কিন্তু তিনি এই মানুষের মাঝেই বেঁচে থাকবেন। এবং তার যে অবদান, তিনি যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি, এবং দীর্ঘদিন অর্থাৎ 1984 সাল থেকে যে তিনি বিএনপির হাল ধরে রাখছেন, বিএনপির প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন, সেই বিএনপির নেতাকর্মী তাকে আজীবন ভালোবাসবেন, এবং আজীবন তাকে তাদের যে শ্রদ্ধার জায়গায় তিনি যে মা মাটি মানুষের জন্য কাজ করছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই মা মাটি মানুষের জায়গা থেকে তাকে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সর্বসাধারণ তাকে সারা জীবন এবং যুগ যুগ ধরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন, এমনটাই কিন্তু বলছিলেন তার নেতাকর্মীরা। আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই তথ্য জানার পরেই কিন্তু সারা দেশব্যাপী একটি উৎকণ্ঠা, অস্থিরতা এবং দুঃখ বিভিন্ন জায়গায় কিন্তু তার জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা কিন্তু তাদের প্রিয় নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি রাজীব, থাকুন আপনি সেখানে, পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।